অবশেষে মাঠের ফুটবলে ফিরছেন নেইমার জুনিয়র। আগামী ম্যাচের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমি। পরের ম্যাচেই থাকবেন মাঠে। নেইমারের দেখার অপেক্ষা হচ্ছে শেষ। তবে এই ফেরাটা দিয়ে সবকিছু নতুন শুরু করতে চাইবেন নেইমার, আর তাকাতে চাইবেন না ফিরে। ইনজুরি থেকে আবারও নেইমারের মাঠে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইনজুরি শেষ, অপারেশন শেষ করে ফিট ছিলেন আগে, কিন্তু এবার আর ঝুঁকি নিতে চাননি নেইমার। সান্তোসের হয়ে পূর্ণ ফিট হয়ে আসতে চেয়েছিলেন মাঠে। সেই চাওয়া অনুসারে কাজটা করলেন নেইমি, আর সেখানে অবশেষে হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। চোট আর পুনর্বাসনের কঠিন সময় পেরিয়ে আবারও মাঠের সবুজ ঘাসে পা রাখতে চলেছেন নেইমার। আগামী ম্যাচের স্কোয়াডে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে ভক্তদের অপেক্ষার প্রহর যেন শেষ হতে চলেছে। নেইমার মানে বাড়তি উত্তেজনা, বাড়তি আলো। তার ফেরাটা শুধু একটি নামের প্রত্যাবর্তন নয়, বরং পুরো দলের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার গল্প। সর্বশেষ ক্রুজেও এর বিপক্ষে খেলেছেন ডিসেম্বরের 8 তারিখ। এরপর 3 মাসের বেশি সময় ধরে নেই এই ব্রাজিলিয়ান সুপারস্টার। মৌসুম শেষের পর গেছেন ছুরি কাচির নিচে। এরপর চিকিৎসা, পুনর্বাসন, ফিটনেস সবকিছুর পরীক্ষা দিয়ে এসেছেন। অপারেশন শেষে জিমে ফিরেছিলেন, এরপর ট্রেনিং করেছেন দলের সঙ্গে। সেখানে এবার পূর্ণ ফিট নেইমার জায়গা করেছেন স্কোয়াডে। নেইমিকে নিয়ে সান্তোসের অ্যাসাইনমেন্ট ভ্যালু ক্রুজের বিপক্ষে। পাউলিস্তার ম্যাচ দিয়ে পুনরায় সান্তোসের হয়ে অভিষেক হয় নেইমারের। সেই পাউলিস্তার ম্যাচ দিয়ে আবারও ফিরবেন মাঠে, আর সেই ম্যাচের জন্যই প্রস্তুত ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। এর মাঝে কোচিং স্টাফের পক্ষ থেকেও মিলেছে ইতিবাচক বার্তা। অনুশীলনে তাকে নাকি বেশ সতেজ ও আত্মবিশ্বাসী দেখা গেছে। বল পায়ে তার স্বাভাবিক ছন্দ, দ্রুত গতি, বদল, ছোট ছোট টাচে ডিফেন্ডারদের কাটিয়ে ওঠার ক্ষমতা সবকিছুই ইঙ্গিত দিচ্ছে তিনি ফিরতে প্রস্তুত। নেইমারের ফেরা বেশ কয়েকদিকে গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবেই নেইমারের ফেরার সমর্থকদের কাছে আবেগের প্রত্যাবর্তন। নেইমারের পায়ের জাদুতে মুগ্ধ দর্শকরা। তাদের কাছে সব সমীকরণের বাইরে নেইমারের খেলা দেখাটাই সবচেয়ে মুখ্য বিষয়। অপরদিকে আরেক দল নেইমি ভক্তদের চাওয়া নেইমার যান বিশ্বকাপে। নেইমারের চাওয়াটাও সেটাই থাকবে, যে কারণে নেইমারের ফেরা ও পারফরমেন্স বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে ফিটনেস ও পারফরমেন্সের চাপ থাকবে নেইমারের উপর। অল্প কয়েকদিকে সেই চাপটা উঠে যেতে হবে তাকে। নেইমার সামর্থ্যবান, যে কারণে তার উপর ভরসা রাখেন ব্রাজিলিয়ান ভক্তরা। কিন্তু এর পরেও কিছুটা যে কঠিন, তাতে কোনো সন্দেহ নেই। অবশ্য সেই কঠিন কাজ হলেও শুরুটা অন্তত করতে হয়। সেই শুরুটা নেইমার করবেন আগামী 16 ফেব্রুয়ারি সকালে। দেখা যাক সব প্রশ্নের জবাব মাঠের ফুটবলে দিতে পারেন কিনা এই সুপারস্টার।